বজ্রপাতে নিহত ছেলের লাশ রাত জেগে পাহারা দিচ্ছেন তার বৃদ্ধ বাবা। এমনকি ঋণ করে লোক রেখেও চলছে এই পাহারা দেওয়ার কার্যক্রম। বজ্রপাতে কেউ মারা গেলে তার লাশ চুরি হয়, এমনই আশঙ্কা থেকে রাত জেগে সন্তানের কবর পাহারা দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া গ্রামের সেই যুবক আরাফাত পেশায় একজন দর্জি। নিজের কষ্টার্জিত আয় দিয়ে চলত পুরো পরিবার। সেই দিনও ছিল একেবারে সাধারণ দিনের মতো। গরুর জন্য ঘাস আনতে গিয়েছিল, কিন্তু হঠাৎ আকাশে জমে থাকা কালো মেঘ, একটি বজ্রপাত, আর সব শেষ। এক মুহূর্তেই নিভে গেল একটি পরিবারের স্বপ্ন, আশ্রয় আর ভবিষ্যৎ। দাফনের পর যেখানে স্বজনেরা দোয়া করে ফিরে যায়, সেই কবরে রাত কাটাচ্ছেন আরাফাতের বাবা জসিম খান। মঙ্গলবার রাত 9টার দিকে দেখা যায় তিনি চুপচাপ বসে আছেন ছেলের কবরের পাশে। চোখে নেই ঘুম, মনে নেই শান্তি। তার কণ্ঠে কাপা কাপা স্বর। মানুষের মুখে শুনেছি বজ্রপাতে মারা গেলে নাকি লাশ চুরি হয়। আমি আমার ছেলেকে হারিয়েছি, এখন আর লাশটা হারাতে চাই না। জসিম খান নিজেই অসুস্থ, তার পক্ষে সারা রাত পাহারা দেওয়া মোটেও সম্ভব নয়। তবুও তো তিনি থামেননি। ঋণ করে লোক ভাড়া করেছেন যাতে কবরটি নিরাপদ থাকে। ভাবুন তো একবার, যে মানুষ নিজের সংসারই ঠিকমতো চালাতে পারছে না, সে প্রতিদিন টাকা খরচ করছে শুধু ছেলের কবরটা পাহারা দিতে। এ যেন শোকের উপর আরেকটা নির্যাতন। তবে কেন এত ভয়? সত্যিই কি লাশ চুরি হয়? স্থানীয়দের দাবি, এলাকায় আগে এমন ঘটনা ঘটেছে যেখানে কবর খুঁড়ে মরদেহ চুরি করা হয়েছে। বিশেষ করে একটি গুজব ছড়িয়েছে বজ্রপাতে মারা যাওয়া মানুষের মরদেহের দাম নাকি অনেক বেশি। এই ভয়ই আজ প্রতিটি পরিবারের রাত জাগিয়ে রেখেছে। কিন্তু বিজ্ঞান কি বলে? সত্যটা আসলে কি? এখন আসল প্রশ্ন, বজ্রপাতে মারা গেলে শরীরে এমন কি থাকে যার জন্য লাশ চুরি হবে? সরাসরি উত্তর হলো, বিজ্ঞানের দৃষ্টিতে এর কোনো ভিত্তি নেই। বিজ্ঞান অনুযায়ী বজ্রপাত হলো বিশাল বৈদ্যুতিক শক্তির নির্গমন। এটি শরীরে প্রবাহিত হয়ে হার্ট ও স্নায়ুতন্ত্রকে মুহূর্তেই বিকল করে দেয়। শরীরে কোনো মূল্যবান পদার্থ জমা হয় না। বজ্রপাতে মৃত্যু হলে দেহে কোনো বিশেষ রাসায়নিক বা শক্তি জমা থাকে না যা বিক্রি করা যাবে। অর্থাৎ বজ্রপাতে মারা গেলে লাশের দাম বেশি। এটি সম্পূর্ণই গুজব এবং কুসংস্কার। তাহলে লাশ চুরি হয় কেন? যদি কোথাও এমন ঘটনা ঘটে থাকে, তার সম্ভাব্য কারণ হতে পারে অন্ধবিশ্বাস ও তান্ত্রিক কার্যক্রম। কিছু অসাধু ব্যক্তি কুসংস্কারের কারণে মরদেহ ব্যবহার করে। অপরাধমূলক মানসিকতা, গুজব ছড়িয়ে ভয় তৈরি করে সুযোগ নেওয়া। গুজবের চক্র। একজন শুনেছে, আরেকজন বিশ্বাস করেছে, এভাবেই ভয়টা যেন বাস্তব হয়ে দাঁড়ায়। এই গুজব শুধু একটি মিথ্যা তথ্য নয়, এটি একটি পরিবারকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে। একজন বাবা, যার এখন দরকার ছিল সান্ত্বনা, তিনি এখন পাহারাদার হয়ে গেছেন। সর্বশেষে বলা যায়, আরাফাত আর ফিরে আসবে না। কিন্তু তার বাবার এই কান্না, এই আতঙ্ক আমাদের সমাজের জন্য একটি বড় প্রশ্ন রেখে যায়। আমরা কি এখনো কুসংস্কারের অন্ধকারে বাস করছি, নাকি সত্য জানার পরেও ভয়কে আঁকড়ে ধরে আছি? প্রশাসনের উচিত দ্রুত কবরস্থানে নিরাপত্তা নিশ্চিত করা। আর আমাদের দায়িত্ব গুজব নয়, বরং সত্যকে ছড়িয়ে দেওয়া। কারণ একটি গুজবই কখনো কখনো একটি পরিবারকে রাতভর কাঁদায়।